অ্যাকাউন্টিংয়ে ডিপ্রিসিয়েশন অ্যাসেট নামে একটা কথা আছে। তো আমাদের স্মার্টফোনগুলো হচ্ছে একটা ডিপ্রিসিয়েশন অ্যাসেট, কিন্তু আইফোনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আইফোন আপনি ধরতে পারেন একটা আপনার অ্যাসেটের মতো। আপনি যদি একটা দেখে শুনে ভালো কন্ডিশনের আইফোন কিনতে পারেন, সেটা কিন্তু আপনি বেশ কিছুদিন ইউজ করার পরে লেস একটা লস দিয়ে আপনি এটা সেল করতে পারবেন। আইফোন আমি এর জন্যই বেশি সাজেস্ট করি, প্রিফার করি সবাইকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমার সাথে আছে আইফোন 13। তো আইফোন 13 বর্তমানে খুব ভাইরাল প্রোডাক্ট, সবাই কিনতেছে দেখতেছি। বেস ভেরিয়েন্টের আইফোনগুলোর মধ্যে আইফোন 13 মোটামুটি ভালো একটা পজিশনে আছে এবং বেশ ভালো সেল হতেছে। তো একটা আইফোন কিনতে গেলে কি কি দেখে কেনা উচিত এবং বর্তমানে 2026 আইফোন 13 কি কি প্রোভাইড করতেছে এবং কি অবস্থায় আছে সেটটা, সেটাই দেখবো আজকে ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে আইফোন কেনার সময় কিভাবে এটার ভেরিফিকেশন চেক করবে, যে এই জিনিসটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। ওই জিনিসটা চেক করার জন্য দুইটা ওয়ে আছে মেনলি, মানে অ্যাপেল দুইটা ওয়ে ফলো করে। তার মধ্যে ফার্স্টে হচ্ছে আপনার অ্যাপেলের নিজস্ব সাইট আছে, সেখানে আপনার আইফোনের সিরিয়াল নাম্বারটা দিয়ে চেক করতে পারেন। সেখানে তারা জানিয়ে দেবে যে এটার কভারেজ কত দিনের আছে, ডিভাইসটা কি, সব ডিটেলস এখানে থাকে। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি দোকানে যেহেতু যাবেন, যখন দোকান থেকে কিনবেন, তো ওই টাইমে কিন্তু আপনারা 3U টুলস যে ব্যাপারটা ওইটা কিন্তু পান না। তো অ্যাপেল যেভাবে চেক করে তার মধ্যে সহজ একটা অফলাইন যে পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাপেল ডায়াগনস্টিক নামে একটা অপশন আছে, সেটা দিয়ে কিন্তু চেক করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ওয়াইফাইটা দরকার হবে, আপনি একটা হটস্পটকেও ইউজ করতে পারেন ওয়াইফাই হিসেবে। তো অ্যাপেল ডায়াগনস্টিক অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলে দেই। এটা আপনার চেক করার জন্য ফার্স্টে আইফোনটা অফ করবেন। অফ করার পরে 20 সেকেন্ড একটা রেস্ট দেবেন আইফোনকে। তারপর আপনারা ভলিউম প্লাস এবং মাইনাস কি একসাথে ধরে রাখবেন, ধরে চার্জিং পোর্টটা লাগিয়ে দিবেন। 10 সেকেন্ডের মধ্যে হোল্ড করে রাখলেই অ্যাপেল লোগোটা দেখবেন। অ্যাপেল লোগোটা বুট আপ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখবেন যে ডায়াগনস্টিক মোড যেটা আছে সেটা অন হয়ে গেছে। তখন আপনারা চার্জারটা সরিয়ে নিতে পারেন অথবা দিয়েও রাখতে পারেন। তারপরে এখানে ডায়াগনস্টিক এইভাবে সিরিয়ালগুলো দেখাবে আপনাকে। এখানে যেহেতু দেখতেছেন একটা রেড আছে, কারণ এখানে সিম ভরা নাই, সেক্ষেত্রে নেটওয়ার্ক রেড দেখাইতেছে। ওটা কোনো ইস্যু না, টুকটাক কিছু জিনিস আসতে পারে। যেমন আপনার টু টোন যদি অফ করা থাকে, সেক্ষেত্রে ডিসপ্লেতে একটা রেড আসে, তো এখানে অন করা ছিল, সমস্যা নাই। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে হলুদ যে ওয়ার্নিং গুলো আছে, এগুলোতে সফটওয়্যার আপডেট দেওয়া নাই, সেজন্য এটা আসছে। তো সফটওয়্যার আপডেট দিয়ে নিলে কিন্তু এটা আসবে না। তো এইভাবে ইন্ডিভিজুয়াল যে পার্টস গুলো সেগুলো ঠিক আছে কিনা এটা কিন্তু ভালোভাবেই এভাবে চেক করে নিতে পারে। তো আমি এইভাবেই জিনিসটা চেক করছি, তো মোটামুটি সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তারপরেও ফিজিক্যাল যে ইন্সপেকশন সেটা তো আপনারা করবেনই, ভালোভাবে ফিজিক্যাল ইন্সপেকশন করবেন, সবকিছু ঠিকঠাক মনে হলে তারপরে সেটা বাই করতে পারে। তো যাই হোক, আইফোন 13 এটা বর্তমানে ব্যাটারি হেলথ 92 আছে এবং এইটা 128GB ভেরিয়েন্ট এবং এটা কিন্তু চায়না ভেরিয়েন্ট, মানে চাইনিজ অফিসিয়াল যেটা আইফোনের, সেইটা কিন্তু এটা CHA। ওভারঅল যত টেস্ট আমি করছি সবকিছু ওকে আছে, সবকিছু ঠিকঠাক আছে। আইফোন 13 লঞ্চ হয়েছিল প্রায় আজ থেকে 5 বছর আগে, 2021 শেষের দিকে। তো বর্তমানে এইটা বেশ ভালো পর্যায়ে আছে। আমি ম্যাক্সিমাম যে টেস্টগুলো করে থাকি আমার অন্যান্য যে ভিডিওতে, আমি কিন্তু সিমিলার টাইপের টেস্ট ওই আইফোন 13 করছি। তো আমার কাছে খুব একটা ইস্যু মনে নেই কোনো কিছুতে। আইফোন 13 সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটার পোর্টেবিলিটি এবং এটার সাইজ। এটা কিন্তু বেশ ছোটখাটো একটা সেট। এটার থিকনেস 7.7 mm এবং এটার ওয়েটটাও খুব কম, 174 গ্রামের মতো, এবং এটার বিল কোয়ালিটি সলিড লাগছে। এখানে ব্যাকে গ্লাস, সামনে সিরামিক শিল্ড আছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে হাতে নিয়ে। তবে সমস্যা হচ্ছে মানে এটার যে সাইডগুলো প্রচুর শার্প, হাতে লাগে। এটা আপনারা কেস ইউজ করলে মোটামুটি একটা কমফোর্ট ফিল পাবেন এটার থেকে। আর আইফোন 13 ফ্ল্যাগশিপ সেট, তো সেই ক্ষেত্রে IP রেটিং অবশ্যই আছে। এখানে স্টোরিও স্পিকার পাইতেছেন। আর ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এখানে 6.1 ইঞ্চের একটি HDR OLED ডিসপ্লে পাইতেছেন। এখানে আপনারা HDR10 পাইতেছেন, ডলবি ভিশন সাপোর্ট পাইতেছেন। আমি এখানে ইউটিউবের সর্বোচ্চ রেজোলিউশন চেক করে দেখছি, এটা কিন্তু প্লেব্যাক করতে পারে, কোনো রকম ইস্যু নাই। এখানে দেখলাম 4K যে ভিডিওগুলো সেটা কিন্তু 60 FPS এর যে HDR প্লেব্যাক এখানে আছে। আপনারা নেটফ্লিক্স, অ্যামাজন ওই জিনিসটা পাবেন। আর অডিও কোয়ালিটি ভালো ছিল। তারপর আপনাদের একটু স্যাম্পল শুনিয়ে দিই। তো অডিও কোয়ালিটি আমার ভালোই লাগছে, কোনো রকম ইস্যু নয়। আইফোনের অডিও নেক্সট লেভেল রয়ে থাকে। তারপরেও এইটা আছে যে ইদানিং যে সেটগুলো লঞ্চ হইতেছে সেগুলোর কোয়ালিটি একটু বেজি থাকে, একটু বেজ বেশি থাকে। এটা ক্ষেত্রে একটু কম মনে হয়েছে, ট্রাভেলটা বেশি এখানে। তো ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি আউটডোরও চেক করে দেখছি, ব্রাইটনেস বেশ ভালো। এটা পিক ব্রাইটনেস যেটা 1200 নিটসের আশেপাশে, আমার কাছে কোনো ইস্যু মনে নেই। আউটডোর ইউজ করতে গিয়ে বেশ ভালোই ভিজুয়াল ছিল। আর এখানে যেহেতু অ্যাপেলের A15 বায়োনিক পেতেছেন, এটা হেক্সা করার একটা চিপ, এটা 5nm ফ্যাব্রিকেশন তৈরি, মোটামুটি ভালোই পারফরমেন্স প্রোভাইড করে থাকে। এখানে আমি
আন্তর স্কোর চেক করে দেখলাম স্কোর বেশ ভালো, 30 লাখের আশেপাশে আসছে এবং Geekbench 6 এর সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোরও ঠিকঠাক ছিল। তারপর আমি একটা গেম রান করছি, পাবজি রান করলাম, পাবজিতে দেখলাম 90 FPS পাইতেছে এবং এইচডিআর প্লেও কিন্তু পাইছে। তো গেম প্লে আইফোনের বেশ বরাবরই ভালো, তবে ছোট ডিসপ্লের কারণে অনেকের ইস্যু লাগতে পারে, অনেকের সমস্যা লাগতে পারে। আমারও জিনিসটা লাগছে, ছোট ডিসপ্লেতে একটু অপারেট করতে কষ্ট হয় পাবজিটা। তারপরেও আমি গেমিং ট্রাই করছি, মানে কার গেমগুলো খেলছি, অ্যাসপাল্টটা ট্রাই করলাম, অ্যাসপাল্ট বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। তো গেমিং আইফোনে কোনো ইস্যু না, আর এটার ক্ষেত্রে কোনো সমস্যা মনে নেই। পাবজিতে একটু ছোট ছোট লাগে, মানে কম্প্যাক্ট ডিসপ্লের কারণে একটু লাগতে পারে। আর আইফোন সচরাচর কেউ গেমিং এর জন্য ওইভাবে কিনে না, মানে বেস ভেরিয়েন্ট গুলো। আর আইফোন কেনার মেন কারণটা হচ্ছে ক্যামেরা। আইফোনের যে ক্যামেরাগুলো, এগুলোর ক্যামেরার আউটপুট বেশ ভালোই থাকে ভিডিওর ক্ষেত্রে। মানে এই প্রাইস পয়েন্টে অন্য কোনো সেট আপনারা দ্বিতীয়টা দেখাতে পারবেন না, এই প্রাইস আর কি। এর থেকে ভালো ভিডিও প্রোভাইড করতেছে আইফোন 13-এ। ব্যাকে 2টা সেন্সর আছে, 2টাই 12 মেগাপিক্সেলের, এবং ফ্রন্টে যে সেলফি শুটারটা আছে সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের। এবং এইখানে সামনে এবং পিছনে দুই জায়গায় আপনারা যে কোনো সেন্সর থেকেই, মেইন সেন্সর, আল্ট্রা সেন্সর, সবগুলো থেকেই 4K 60 FPS ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি দেখতেই পারতেছেন কিরকম। ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এখানে। আর এখানে ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা অন্যান্য থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো সেগুলো সাপোর্ট পাইতেছেন। ফাইনাল কাট ক্যামেরার সাপোর্টও এখানে পাইছি, ঠিকঠাক আছে। আর এখানে এইচডিআর ভিডিও ব্যাপার আছে, এইচডিআর ভিডিও আপনারা করতে পারবেন। আরেকটা কথা বলি, সোশ্যাল মিডিয়া নিয়ে, বিশেষ করে যারা ফেসবুকে, ইনস্টাগ্রামে কোনো রকম ভিডিও আপলোড করেন, যদি সেটা এইচডিআর ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু আপলোডটা আপনি যখন করবেন, যখন কেউ আইফোন দিয়ে সেটা প্লেব্যাক করবে অথবা কনজিউম করবে কন্টেন্টটা, সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই এইচডিআর প্লেব্যাকের যে কোয়ালিটিটা, ব্রাইটনেস হাই করে দেখায়, ওই জিনিসটা কিন্তু সে এখানে দেখতে পারবে। তো এই জিনিসটা এটার মধ্যে আছে। আর এখানে সিনেম্যাটিক ভিডিও অপশনটা দেখলাম ঠিকঠাকই আছে, চলতেছে। তো আইফোনের ভিডিও নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নাই, এটা ব্যাকই বল না সামনেই বল। আর আমি টুকটাক স্টিল পিকচার চেক করে দেখলাম, ঠিকঠাকই আছে। পোর্ট্রেট মোড এখানে আছে, ফিল্টার টিল্টার সব দেওয়া আছে। অনেকে কমপ্লেন করে লেটেস্ট আইফোনে, আইফোন 17, 16-এ যে এখানে ভিভিড ফিল্টার নাই, এগুলো এখানে আছে, কোনো সমস্যা নাই। পোর্ট্রেটের ক্ষেত্রে এই ডিরেকশন ঠিকঠাক আছে, ব্যাকগ্রাউন্ড সেপারেশনও ঠিকঠাকই লাগছে। আর এখানে নর্মাল স্টিল পিকচারের ক্ষেত্রে আপনারা 0.5 থেকে আল্ট্রাওয়াইড থেকে সর্বোচ্চ 5x পর্যন্ত জুম করতে পারবেন। 5x পর্যন্ত কোয়ালিটি থাকে না, তারপর 2x 3x ঠিকঠাক আছে। আর ফ্রন্ট পোর্ট্রেটটাও ঠিকঠাক লাগছে, কোনো রকম সমস্যা মনে নেই। আর পোর্ট্রেট তোলার পরে জানেন আইফোনে এটা চেঞ্জ করা যায়, এছাড়া এরকম কাস্টমাইজেশন, কালার চেঞ্জ করতে পারবেন। পিকচার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। আইফোন 13-এর যে ভিডিওটা সেটা মানে বেশ ভালো। তারপর অন্যান্য যে বিষয়গুলো, যেমন কানেক্টিভিটি, এখানে আপনারা ওয়াইফাই 6 পাইতেছেন, ব্লুটুথ 5.2 আছে, NFC আছে এবং সবকিছুই আছে মোটামুটি। কল কোয়ালিটি ঠিকঠাক আছে, কোনো রকম ইস্যু দেখে নেই। আর এটা ফিজিক্যাল ডুয়েল সিমের ভেরিয়েন্ট, মানে চায়না ভেরিয়েন্ট যেহেতু ফিজিক্যাল ডুয়েল সিম থাকবেই। তো কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু দেখে নেই এখানে। এখন কথা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ কিরকম। আইফোন 13-এর ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মিডিয়াম রেঞ্জে আছে। ব্যাটারি এখানে দেওয়া আছে 3240 mAh এর, এবং এটা 20 ওয়াটের চার্জিং সাপোর্ট নেয় আর কি। 20 ওয়াটের অ্যাপেল যে চার্জারগুলো আছে সেগুলোতে চার্জ দিলে এটা 80% পর্যন্ত খুব তাড়াতাড়ি চার্জ হয়। 45 মিনিটে মোটামুটি 80% চার্জ হয়ে যায়, তারপরে সময়টা নেয়। তো 0 থেকে 100% ফুল চার্জ করতে গেলে এটাতে টোটাল 1 ঘন্টা 10-15 মিনিটের মতো টাইম নেয়। আর এখানে ম্যাক্সেপ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, 15 ওয়াট সাপোর্টটা পাবেন। চেক করছি ঠিকঠাকই আছে, ঠিকঠাকই কাজ করে, তবে হিট হয় প্রচুর চার্জ করতে গেলে। আর ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি এখানে আমি দেখলাম যে জিনিসটা একদিন নেওয়া পসিবল, তবে একটু হেভি ইউজ করলেই এটা আপনার দিন শেষে চার্জ করতে হয়, এইটা মাঝে মধ্যেই দেখছি। তো এটা যদি আপনারা মানে মোবাইল ডাটা ইউজ করেন ফুললি, একদিন যাবে না, এটা শিওর থাকেন, দিন শেষে চার্জ দিতে হবে। আর সফটওয়্যার কথা বলতে গেলে এটা লেটেস্ট যে iOS যে আপডেটটা 26.5 এটাতে আছে, ফ্লুয়েন্ট আছে, কোনো রকম ইস্যু মনে হয় না, কোনো রকম স্লোটো লাগে না। তবে একটা জিনিস, এটা যখন আমি ফার্স্ট টাইম হাতে পাই তখন কিন্তু আপডেট মানে এসেছিল, আমি আপডেট করি নাই, তো তখন দেখলাম একটু স্লো লাগে। আপডেট করার পরে ঠিক হয়ে গেছে, বেশ ফ্লুয়েন্ট আছে, বেশ স্মুথ ফিল করতেছি। তো এই জিনিসটা আছে, আপনারা আপডেট করে নিন, আপডেট করে নিলে কোনো রকম স্লোনেস এটার মধ্যে পাবেন না, সবকিছু ঠিকঠাক লাগছে। আর এটা সফটওয়্যার সাপোর্ট আরো 3-4 বছর পাবেন আর কি। তো iOS আমার কাছে ভালোই লাগছে, কারণ আমি রেগুলার ইউজ করি, আমার কাছে সমস্যা মনে হয় না। অনেকের সমস্যা লাগতে পারে, কারণ অ্যান্ড্রয়েড থেকে যদি সুইচ করেন সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আইফোন ইউজ করা। তো এন্ট্রি লেভেল আইফোন হিসেবে আইফোন 13 এখন যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, এটার প্রাইস ব্যাটারি হেলথ এবং কন্ডিশনের উপরে ভ্যারি করে। এটা আপনার 39, 40, 41 এই রেঞ্জে পাবেন আপনারা, এবং ব্যাটারি হেলথটা পাবেন 82 থেকে 92, 95 এই টাইপের আর কি। তো যদি নেওয়ার চিন্তা ভাবনা থাকে, এই প্রাইস পয়েন্টে আইফোন দেখতে চান, সেক্ষেত্রে আইফোন 13 দেখতে পারেন। আর হ্যাঁ, আইফোন 13-এর এটা বাইং লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দিলাম, চেক করতে পারেন। তো এই ছিল মোটামুটি ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে। আজকের মতো বিদায়।